তবে এতটুকুই বলতে চাই যে এই দুনিয়ার জীবন একদমই অসুন্দর একটা জীবন। তো আমি ছোটবেলা থেকে আসলে এই বিষয়ে জানতাম না যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তো সাধারণত দেখে আসছি যে হচ্ছে এক স্বামী এক বউ এরকম। তো আমি আসলে ছোটবেলা থেকে জানতাম না যে এরকম একটা নিয়ম আছে ইসলামে। তো আমার কাহিনীটা হচ্ছে 2022 সালের দিকে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। ওর সাথে ভালো লাগা সৃষ্টি হয়। তো ওর সাথে আমার সম্পর্ক ছিল, থাকতে থাকতে মনে করেন ওর সাথে বিয়ে টিয়ে হবে, এরকম দুজনের ভালো লাগা বিয়ে হবে। এর মধ্যে 2024 সালের দিকে মনে করেন আমি শুনতে পাই যে হচ্ছে জানতে পারি যে ওর বাবা নাকি আরেকটা বিয়ে করছে। তখন আমি ওটা শুনে অবাক। আর তখনই আমি জানতে পারি আসলে যে ইসলামে একটা পুরুষ 4টা পর্যন্ত বউ রাখতে পারে। তো ওর সাথে আমার বিয়ে টিয়ের কথা ছিল। এর মধ্যে মনে করেন এরকম ওর বাবা আরেকটা বিয়ে করে আনে। এরপর থেকে মনে করেন সবকিছুই উলট পালট হয়ে গেল। মানুষের জীবনে কি আছে ভাই? এই ধরেন জন্ম, বিয়ে, এই মৃত্যু, এছাড়া তো আর কিছুই নাই। জন্ম হয়েছে, বিয়ে জিনিসটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। কোন মেয়ে ইসলাম নাকি শান্তির ধর্ম? ভাই, কোন মেয়ে শান্তিতে থাকবে? তার স্বামী যদি আরো 3টা বিয়ে করে আনে, কোন মেয়ে শান্তিতে থাকবে? আমাকে বোঝান। ওর বাবা আরেকটা বিয়ে করে আনছে, তারপর থেকে মনে করেন ও একদম চুপ হয়ে গেছে। আমার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ও বলছিল যে হলো বিয়ে মানুষ করে, বিয়ের প্রতি তার ঘৃণা চলে আসছে। আর হলো আসলে তার কথাবার্তা এমন, কোনো কথাবার্তার কোনো আগামাথা কোনো কিছুই নাই। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে চায় সব কিছু যাতে এক মুহূর্তে ঠিক হয়ে যায়, কিন্তু কোনো কিছু ঠিক হচ্ছে না। মানুষের জীবনে আর কি বা আছে? এই ধরেন জন্ম, বিয়ে, তারপরে মৃত্যু। এই বিয়েটাও ধ্বংস করে দেওয়া লাগবে। মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। এখানে তো কষ্টেই থাকবে তুমি, আচ্ছা মানলাম। তো আল্লাহ তাআলা মেয়েদেরকে কষ্টে রাখছে, তার স্বামী ভাগ করা লাগছে, আর পুরুষদেরকে শান্তিতে রাখছে যে তারা 4টা বউ, 4টা মেয়ে নিয়ে থাকতে পারছে। একজনকে জান্নাতের স্বাদ দিচ্ছে, আরেকজনকে জাহান্নামের স্বাদ দিচ্ছে। যদি এটাই কথা হয় যে এই দুনিয়াতে মানুষ কষ্টে থাকবে, এই পরীক্ষার জন্য পাঠিয়েছে, তাহলে পুরুষরা কেন কষ্টে থাকবে না? পুরুষদেরকে আল্লাহ তাআলা এত আনন্দ, এত শান্তি দিচ্ছে, আর নারীদেরকে এরকম অশান্তি। তাহলে কিভাবে কি? আমি তো কিছু বুঝতে পারছি না যে আসলে বিষয়টা কোন জায়গায় আসে দাঁড়াচ্ছে। আমি জানি না যে আসলে কি হবে ভবিষ্যতে। সবকিছুই কেমন যেন এলোমেলো। আমারও আর কোনো
কোনো কিছু ভাল লাগছে না। না জানি কত মানুষ, কত মেয়ে এরকম হাহাকারের মধ্যে দিয়ে যাচ্ছে যে তার স্বামীকে তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আমার কষ্ট এতটুকুই যে আমি চেয়েও কাউকে বাঁচাতে পারছি না। আর ভাল লাগছে না আমার। হয়তো আমি খুব তাড়াতাড়ি আত্মহত্যা করবো। মানুষের কিছু কথা যে তোর স্বামী না করলেই তো হলো, আরেকজনের স্বামী করে আনলো, সেই কষ্টে থাকলো, তোর কি ভাই? আমার হয়তো কষ্ট হবে না, আমার স্বামী করবে না, কিন্তু একজন মানুষ হিসেবে আমি জানি না, আমি হয়তো বা অনেক পাপী, ভালো না, তারপরে আমার অনেক বেশি কষ্ট লাগছে যে আমি তাদেরকে বাঁচাতে পারছি না। আমি চাই সবাই সুখে থাক, সবাই ভালো থাক, এটাই চেয়েছি, চাই। হয়তো বা ভাববেন যে ওরে বাবা কত বড় মানব, মানে মানব বত্তা দেখাতে আসছি বাবা। কি বলবো আর, কি কি এখানে বলবো?